Hello everyone, my happy family. So finally the journey is over. তো অনেক দিন পর আবার ব্লগ শ্যুট করছি। আজকে তথাকথিত কোনো লাইফস্টাইল ব্লগিং নেই, তো ভাবলাম একটা ইনফরমেটিভ ভিডিও বানানো যাক। তো যেহেতু সদ্য বেবি হয়েছে আমাদের, তো সেই বেবি রিলেটেড একটা ভিডিও ভাবলাম বানাই। যারা তোমরা আপকামিং মাদার আছো, প্যারেন্টস আছো, তাদের কিছুটা সুবিধা হলেও হবে, কিছুটা না অনেকটাই সুবিধা হবে। আজকের টপিকটা এরকমই রয়েছে যে আমরা নিউ বর্নের জন্য কী কী কিনেছি বা কী কী এসেনশিয়ালস ওদের সাথে সাথে দরকার পড়ে, কোন জিনিসগুলো ওদের কিনে নেওয়া উচিত। আমাদের বাঙালিদের মধ্যে একটা নিয়ম আছে যে বাচ্চা জন্মের আগে কিছু কেনে না। হ্যাঁ, তো তোমরা জন্মের আগেও কিনে রাখতে পারো, এগুলো জাস্ট মিথ, এগুলোর কোনো ব্যাপার নেই। কারণ যারা নিউক্লিয়ার ফ্যামিলি বিলং করে, শুধু হাজব্যান্ড ওয়াইফ থাকে, তাদের জন্মের পরে সাথে সাথে কেনার মতো লোকজন থাকে না, তারা আগেও সিলেক্ট, যেমন আমি আগে থাকতে সব অ্যাড টু কার্ট করে রেখেছিলাম। আমি আর সুমন, আমি কিন্তু যা দেখাবো আজকে ম্যাক্স টু ম্যাক্স অনলাইন কেনা, তো সেটাই দেখাচ্ছি। জন্মের আগেও কিনে রাখতে পারো, মানে জাস্ট ডেলিভারি ডেট দিলেও কিনে রাখতে পারো তোমরা, আবার বাচ্চা অ্যাড টু কার্ট করে রাখলে বাচ্চা জন্মের পরেও তোমরা সব অর্ডার দিয়ে দিতে পারো। চলো দেখাই আমি কী কী কিনেছি আমার নিউ বর্নের জন্য। ফার্স্টেই আমি কিনেছি এরকম একটা ব্যাগ। পুরোটাই কিন্তু অনলাইন শপিং, আমার ম্যাক্সিমামটা আমি বললাম একটা জিনিস খালি আমি অফলাইন কিনেছি, দেখাবো। তো এটা হচ্ছে একটা লাভলাপের ব্যাগ। লাভলাপ বেবি ব্র্যান্ড, তোমরা জানো ভালো মতো, এই যে লাভলাপের ব্র্যান্ড। তো এটা হচ্ছে ডাইপার ব্যাগ, এটার নাম হচ্ছে ডাইপার ব্যাগ, বাট এটা কিন্তু প্রচুর কাজে লাগে। অনেকটা জায়গা রয়েছে এটার মধ্যে। জাস্ট এখানে একটা টেপ রয়েছে, এটা দিয়ে তোমরা খুলবে। সামনে চেইন রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে তোমরা নিজেদের দরকারি জিনিস রাখতে পারো বা বাচ্চার ওষুধ রাখতে পারো। পেছনটা দেখাই, পেছনে দেখো এরকম একটা চেইন টাইপের রয়েছে, যেখানে তোমরা নিজের ফোন বা ওয়ালেট এরকম জাতীয় ইম্পর্টেন্ট কিছু রাখতে পারো। আর এইখানে আর একটা চেইন রয়েছে, এই যে আর একটা চেইন, এখানেও তোমরা ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস রাখতে পারো। এটা পিঠের সাথে থাকবে, তো এটা মিসিং হওয়ার কোনো চান্স থাকবে না। এখানে রয়েছে তোমার বোতল নেওয়ার জায়গা। এটা শুধু বেবি ব্যাগ না, এই একটা ব্যাগ নিলে তোমার জিনিসপত্রও কিন্তু এর মধ্যে ঢুকে যাবে। এটা হচ্ছে তোমার রাখার জায়গা, বলো ওয়াইপস রাখার জায়গা। এই যে এখান থেকে তোমরা টেনে টেনে ওয়াইপস বের করতে পারবে যদি তোমরা সেভাবে রাখতে পারো, বাট আমার এটা আমি বুদ্ধিতে পাচ্ছি না কীভাবে ওয়াইপস রাখলে এখান থেকে টেনে বের করা যাবে। যাই হোক, তো ব্যাগটা কিন্তু বেশ বড়, অনেকটা ব্যাগের কিন্তু স্পেসটা রয়েছে। এই যে এর ভেতরে যা যা রয়েছে তোমাদের আমি দেখাচ্ছি এক এক করে। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ কতটা জায়গা রয়েছে ব্যাগটার ভেতরে। এরকম একটা খাপ রয়েছে, আর সাথে এইরকম একটা দুটো খাপ রয়েছে যেখানে তোমরা বাচ্চার বটল বাগেরা রাখতে পারো। এখানে একটা চেইন টাইপের রয়েছে, এই যে এগুলো প্রচুর চেম্বার করা রয়েছে, এখানে চেইন রয়েছে, প্রচুর চেম্বার রয়েছে, যেখানে তোমরা কিন্তু তোমাদের বিভিন্ন জিনিস, বাচ্চার জিনিস, তোমাদের জিনিস তোমরা কিন্তু সুন্দর করে অর্গানাইজ করে নিতে পারো। আর এই যে চেইনটা সামনে দেখছো, এটা কিন্তু বাচ্চার বোতল নেওয়ার জায়গা। এই যে দেখো সুন্দর দুটো খাপ করা রয়েছে, এখানে তোমরা বাচ্চার যারা বটলে ফিট করে, তো তাদের জন্য কিন্তু বটলটা নিতে পারবে এখানে তোমরা। ব্যাগটা খুবই ইউজফুল দেখে আমার মনে হয়েছে, কারণ এখন ডাক্তার লেগেই থাকবে। তোমার জন্য ডাক্তার দেখাতে হবে, মানে মায়ের জন্য ডাক্তার দেখাতে হবে, বেবির জন্য ডাক্তার দেখাতে হবে, তো সেক্ষেত্রে এটা লাগে। আর এটা আমরা সিলেক্ট করে রেখেছিলাম, এটা আমরা কিনেও নিয়েছি, কারণ কি আমার বেবি এখন না লাগলেও হয়তো কয়েক মাস পরে লাগবে, কারণ আমার বেবি এখন এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিড করছে, ওর এখন বোতলের কোনো প্রয়োজনীয়তা নেই। বাট কখন লাগবে সেই জন্য আমরা একবারে কিনে নিয়েছি। এটাও লাভলাভ ব্র্যান্ডের আছে, দুটো বটল। এই যে এই দুটো বটল রয়েছে, এগুলো তোমার 150 ml করে রয়েছে, 150 ml করে এক একটা বটলের কাউন্ট রয়েছে। নিপেল সমেত একদম কমপ্লিট একটা বটল, ওরা কিন্তু দুটো বটল ওরা দিচ্ছে। তারপর যেটা নিয়েছি সেটা হচ্ছে বাচ্চার নেইল কিট, গ্রুমিং কিট আর কি, যেটাকে বলতে পারো তোমরা। এই যে এখানে হেয়ার ব্রাশ রয়েছে, হেয়ার কম রয়েছে, এগুলো নেইল কিট রয়েছে বিভিন্ন রকম। এটা ব্রাশ রয়েছে, মানে জাস্ট তোমার আঙুলটা ঢুকিয়ে দিয়ে ওর মুখটা একটু ক্লিন করে দেওয়া, টাং ক্লিনার প্লাস ব্রাশ রয়েছে, যেটা এখন একদমই লাগবে না, একটু বড় হলে তারপর লাগবে। তো এটা হচ্ছে গ্রুমিং কিট, এটা খুবই দরকারি জিনিস, তো এটা নিয়ে নিয়েছি একটা। দিস ইজ অলসো ফ্রম লাভলাভ। আর এই টু পিস সেটটা নিয়েছি আমি, এগুলো কিন্তু সব আমি অ্যামাজন থেকে পারচেস করেছি, কেমন। এই টু পিস সেটটা নিয়েছি আমি, টু পিস সেটটা টুপি রয়েছে, আর হ্যান্ড সক্স রয়েছে, আর লেগ সক্স রয়েছে।
তিনটে সেট রয়েছে, তিনটে কালারেরই তিনটে মানে একটা করে টুপি, 3 রকমের যে জিনিসটা রয়েছে, একটা করে টুপি, একটা করে হ্যান্ড সক্স, একটা করে পায়ের সক্স। এটা নিয়েছি ওর ফুল হাতা শার্ট। এরকম 3টে শার্ট ছিল একটা প্যাকেজে, বিভিন্ন রকম প্রিন্টের। এই যে ওর জন্য ফুল হাতা জামা নিয়েছি এগুলো, কারণ এসি থাকলে অনেক সময় প্রয়োজন হতে পারে, এসিতে থাকলে আর কি বাচ্চা, তো সেই জন্য ফুল হাতা একটা পারচেস করেছি, যেটা 3টে রয়েছে। বা কোথাও যদি আমি বেরোতে চাই তখন অনেক সময় বাচ্চাকে আমি চাইতেই পারি যে আমি ফুল স্লিভ পরিয়ে বার করব, তো সেই জন্য ফুল স্লিভ এরকম 3টে জামা নিয়েছি। 3 রকমের প্রিন্টের রয়েছে। আর এইটার মধ্যে কিন্তু একটা ডাইপার চেঞ্জিং ম্যাটও দিয়েছে ব্যাগটার সাথে, যে বাইরে গিয়ে কোথাও বাচ্চার ডাইপার চেঞ্জ করতে হলে ওকে এটার মধ্যে রেখে মানে শুইয়ে দিয়ে তারপর ডাইপার চেঞ্জ করা যাবে। এরকম 1 2 3 4 5 6 7 7টা সেটের একটা ফুল প্যান্টের সেট অর্ডার করেছি আমি। ফুল প্যান্ট, এই যে এরকম ফুল প্যান্ট হবে ওর পুরো। এখন যদিও অনেকটাই বড় হবে, 0 to 3 মান্থ থেকে কিনেছি, বাট ওর একটু বড়ই হবে। তো এগুলো ফুল প্যান্টটা কিনেছি কারণ সামনে ঠান্ডা আসছে, একবারে নিয়ে রেখেছি। আর নিয়েছি এরকম একটা ডাক প্যাকেট তোমার অয়েল ক্লথ। আমার বেবি এখনও অবধি অয়েল ক্লথে শুতে অভ্যস্ত নয়। অয়েল ক্লথের ওপর কিছু একটা পেতে দিলেও ও শুতে চাইছে না। ওর বিছানাটা একদম নরম গদির মতো করে আলাদা আমাদের বিছানার উপর একটা নতুন করে বিছানা করা হয়েছে, ও সেখানেই থাকে। তো এই যে এটা হচ্ছে ডাক প্যাকের অয়েল ক্লথ, যেটা অ্যাজ ইউজুয়াল হয় সেরকম একটা অয়েল ক্লথ নিয়েছি। এগুলো খুব এসেনশিয়ালস। একটু বেবি ব্যাগটা দেবে। আর এই যে এরকম একটা স্লিপিং ব্যাগ অর্ডার করেছিলাম বাচ্চাকে ক্যারি করার জন্য। তোমার আমার ভয়েসটা একটু আসতে হতে পারে, কারণ হ্যাঁ ভালো, ভয়েসটা একটু আসতে হতে পারে কারণ আমার বেবি ঘুমোচ্ছে তো তাই। তো এরকম একটা স্লিপিং ব্যাগ অর্ডার করেছি আর কি। এটা বাচ্চাকে ক্যারি করার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। আর যেটা মোস্ট এসেনশিয়াল জিনিস মায়েদের জন্য, সেটা হচ্ছে এরকম ধরনের মেটার্নিটি ব্রাগুলো, যেগুলো তোমাদের বেবি হওয়ার পর সবসময় সব ক্ষেত্রে কাজে লাগবে। এটা জাস্ট তোমার বাচ্চাকে যেখানে সেখানে ফিট করাতে খুব সুবিধা। আমি কুর্তিও কিনেছি এরকম দুটো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি কুর্তি দুটো দেখাবো না, বাট তোমাদের আমি ছবি দেখিয়ে দিচ্ছি। এই যে জাস্ট এখান থেকে তোমার খোলা যায়, এই যে এখানে একটা ক্লিপ আছে ওপরটাতে, এই ক্লিপটা তোমার এটা খুললে তুমি জাস্ট ইজিলি ফিট করাতে পারবে ওকে। তো এটা কিন্তু তোমরা মাস্টলি কিনবে, নয়তো তোমাদের রাস্তাঘাটে যখন ডাক্তারের কাছে যাবে বা অন্য কোথাও যখন তোমরা যাবে রাস্তাঘাটে ওকে নিয়ে বেরোবে, মানে এটা আমার কিন্তু খুবই হেল্পফুল মনে হচ্ছে। আমি যে কয়েকদিন ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছি, কারণ বাচ্চা মানুষ যখন তখন খেতে চায়, তখন এটা আমাকে খুবই হেল্প করেছে। যে মানে এটা পরিষ্কার কথা বলতে তোমাকে রাস্তাঘাটে এম্বারেসমেন্ট সিচুয়েশনে করতে দেবে না, তুমি খুব স্মার্টলি এটা দিয়ে ওকে ফিট করাতে পারবে। এবং কুর্তিগুলোও সেম জিনিস, কুর্তিটার আমি ছবি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও। কুর্তিগুলো সেম জিনিস, কুর্তিগুলো তোমার এত সুন্দর সাইডে চেইন থাকে দুপাশে, যেখানে তোমরা স্মার্ট ফিট করাতে পারবে। এই টুকটাক এসেনশিয়ালসগুলো বাচ্চাদের জন্য এবং মায়েদের জন্য আফটার বেবি বার্থ দরকার। তো মনে হলো তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা। এই টুকটাক জিনিসগুলো কিনেছি। হ্যাঁ, আর একটা জিনিস কিনেছি যেটা আমি ওর জন্য দেখাচ্ছি না, ওর জন্য একটা বেবি ব্ল্যাঙ্কেট কেনা হয়েছে। আচ্ছা, অ্যাকচুয়ালি শীত এখনও আসেনি, এটা তো তোমার সেপ্টেম্বর মাস চলছে, শীত এখনও আসেনি। তো আমরা ভেবেছিলাম যে পরে কিনবো ব্ল্যাঙ্কেটটা, ঠান্ডা পড়বে তখন কিনবো। বাট যখন নার্সিংহোমে ওকে দেখলাম, ওকে এসিতে রয়েছে বলে ব্ল্যাঙ্কেটের মধ্যে রাখছে, তো আমরাও ডিসাইড করলাম তাহলে আমাদেরও একটা ব্ল্যাঙ্কেট নিয়ে নেওয়া উচিত। তো তোমরা অবশ্যই, যেহেতু ওরা নিউবর্ন, ওদের কিন্তু ব্ল্যাঙ্কেট লাগে, ঠান্ডা তো লাগে, ওরা সবসময় কোজিভাবে থাকতে চায়। তো এটা আমি ফার্স্ট ক্রাই থেকে, আমার হাজব্যান্ড নিয়েছে, তো এটা ফার্স্ট ক্রাই থেকে নেওয়া হয়েছে, এটাই একমাত্র অফলাইনে নেওয়া হয়েছে। এটা তোমরা কিনে নেবে। একটা ব্ল্যাঙ্কেট অবশ্যই বেবির জন্য রাখবে, কারণ এখন প্রত্যেকটা বাচ্চাই মোটামুটি এসিতেই থাকে, এসিতে থাকলে ওদের কিন্তু ব্ল্যাঙ্কেট দরকার হবেই। আর একটা মশারি ওর জন্য কেনা হচ্ছে মাস্কিটো নেট, যেটার এখনও ঘুমিয়ে রয়েছে বলে তোমাদের আমি মাস্কিটো নেটটা দেখাচ্ছি না, বাট তোমাদের ছবিটা দিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। এই মাস্কিটো নেটটা ওর জন্য কেনা হয়েছে, এটা কিন্তু 2 বছর অবধি ও ইউজ করতে পারবে, যে কোনো বেবি 2 বছর অবধি এটা ইউজ করতে পারবে। আর একটা ভালো জিনিস কেনা হয়েছে ওর জন্য, দেখাচ্ছি ওর জন্য। সেগুলো হচ্ছে এই ধরনের ফিতে দেওয়া জামা। পিঠে বুকে ফিতে থাকলে বাচ্চার প্রেশার পড়তে পারে, তো সেই জন্য কাঁধে ফিতে দেওয়া আমি এরকম
6টা জামা কিনেছি, বিভিন্ন কালারের রয়েছে, আমি আর খুলছি না সব কটা। এই যে বিভিন্ন রকম কালারের কিন্তু সেটগুলো রয়েছে, আরও সুন্দর সুন্দর কয়েকটা কালার রয়েছে। তো এগুলো কেনা হয়েছে ওর জন্য, যেগুলো বাচ্চাদের কমফোর্টেবলি পরানোও যায় এবং ওরাও পরে কমফোর্টেবল ফিল করে। এগুলো কিন্তু একদম পিওর কটন গেঞ্জির। বাচ্চার জন্য যখন কিছু কিনবে মেটেরিয়ালটা অবশ্যই ম্যাটার করে। আর এই জিনিসের সাথে সুন্দর প্রত্যেকটা কালারের সাথে ম্যাচ করে এরকম ল্যাঙ্গট টাইপের প্যান্টগুলো দিয়েছে, এগুলোকে ল্যাঙ্গট প্যান্ট বলে। আর দিয়েছে হচ্ছে তোমার এইরকম টুপি। এসিতে থাকলে কিন্তু বেবিকে টুপি পরিয়ে রাখাটা আমার মনে হয় ঠিকঠাক, মানে ভালো, সেফ। তো এই যে এরকম টুপি দিয়েছে, খুব সুন্দর, প্রত্যেকটার সাথে এরকম রয়েছে এই ফিতে দেওয়া জামাগুলোর সাথে। আর যেটা কিনেছি সেটা হচ্ছে এই ধরনের কিছু স্প্যাডেল ওর জন্য, বাচ্চাকে র্যাপ করার জন্য। যেহেতু এখন, আগে তো এসব র্যাপারের খুব একটা চল ছিল না, বাট এখন এই র্যাপারগুলো বা স্প্যাডেলগুলো ইউজ হয়। কারণ কি, বাচ্চারা মানে হসপিটাল বা নার্সিংহোম থেকে বলে বাচ্চারা যেহেতু এরকম গোটানো কোজি অবস্থায় থাকে মায়ের উম্মে, তো সেক্ষেত্রে ওরা বেরিয়েও সেইভাবে থাকতে চায়। তো ওদের কিছুদিন এর মধ্যে রাখা উচিত। এবং এটা যদি তোমরা ইউজ করো না, বাচ্চাকে ক্যারি করতেও তোমাদের সুবিধা হবে এবং বাচ্চার সব বাইরের ধুলো বালি জার্ম থেকে প্রোটেক্টেড থাকবে এই স্প্যাডেলের মধ্যে। এরকম সুন্দর সুন্দর প্রিন্টের আমি 6টা স্প্যাডেল কিনেছি। এই যে 6টা স্প্যাডেল কিনেছি, যেটা দিয়ে অল টাইম র্যাপ করা থাকে। ঘরেও র্যাপ করে রাখি, হ্যাঁ, আর যখন বাইরে বেরোই তখন তো র্যাপ করেই ওই বেবি ব্যাগের, স্লিপিং ব্যাগের মধ্যে নিয়ে আমি তারপর ওকে বেরোই। তো ব্যাস এই কটা ইম্পর্টেন্ট জিনিস আমি আমার বেবির জন্য অ্যাড টু কার্ট করে রেখেছিলাম এবং তারপরে কিনেও নিয়েছি। তো এই কটা এসেনশিয়ালস আমার মনে হয় প্রত্যেকটা প্যারেন্টসেরই কেনা উচিত, মানে যেগুলো বেসিক নিডস বাচ্চার। তো এই কটাতে এখন আমার কোনো অসুবিধা হচ্ছে না, এই কটা কেনার পরে ঠিকঠাকই সব কিছু ওর প্রয়োজন মিটে যাচ্ছে। আর ডাইপার, ন্যাপি, তারপর তোমার ওয়াইপস, এগুলো তো আছেই। তোমার লাভ ল্যাপের একটা ওয়াইপসের সেট কিনে নিয়েছি আমি, পুরো 6টা সেট এখানেই রয়েছে, বাট এখন আমি দেখতে পাচ্ছি না। এখানেই তো ছিল, কোথায় গেল লাভ ল্যাপের ওয়াইপসটা? এই যে, ওইটাও কিন্তু অনলাইনে কেনা। লাভ ল্যাপের এরকম 6টা ওয়াইপসের এরকম প্যাকেট দিয়েছে একটা বক্সের মধ্যে, এটাও আমি অনলাইন কিনে নিয়েছি। আর এরকম টুকটাক জিনিসগুলো তোমরা কিন্তু অ্যাড টু কার্ট অবশ্যই করে রাখবে। যারা অনলাইন পারচেস করবে আর যারা অফলাইন করবে তারা দোকানে গিয়ে অবশ্যই এই জিনিসগুলো কিনে নেবে। কারণ কি, এগুলো কিন্তু বাচ্চার যখন তখন দরকার পড়বে। এগুলো কিন্তু মোস্ট এসেন্সিয়াল জিনিস বলতে পারে। এগুলো কিন্তু শৌখিনতা বা বিলাসিতা নয়, বা এটা না হলেও চলে এরকম কিন্তু ব্যাপার নয়। এগুলো তোমাদের লাগবেই বাচ্চা থাকলে, এই আর কি। এবং এগুলো যদি তোমাদের সাথে থাকে না, দেখবে বাচ্চাকে তোমরা খুব সুন্দর ক্যারি করতে পারছো, বাচ্চা খুব আরামে থাকছে, বাচ্চা খুব ভালো থাকছে, বাচ্চার কোনো প্রবলেম নেই। তো এই বেসিক জিনিসগুলো তোমাদের লাগবেই। যাই হোক, তো আমি তো এই কটা জিনিস কিনে নিয়েছি, আমার তো ঠিকঠাকই সব কিছু চলছে, বললামই তোমাদের। ভিডিওটা যদি ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিয়ে দিও। এখন আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে আরও অনেক অনেক ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য আনার ইচ্ছে আছে। আমার ইচ্ছে আছে কি, আমি আনবই, বাট সদ্য উঠি হয়েছে, বুঝতেই পারছো আমার বেবিটাও ছোটো, একটু ভিডিও বানাতে সময় লাগছে, ঝটপট করে পারছি না। বাট আমি চেষ্টা করছি যতটা সম্ভব তাড়াতাড়ি মূল স্রোতে ফেরার আর কি। তো আরও অনেক অনেক ইনফরমেটিভ ভিডিও আমি আনতে থাকবো। তো এই ভিডিওটা ভালো লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, আর একটা লাইক দিয়ে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।